কালেকশন ভীষণ ভালো লেগেছে, আমি নিজে পড়েছি, আমার ছবি। বেলদাতে উদ্বোধন হলো সিলভার হাউস জুয়েলার্সের দ্বিতীয় মেগা শোরুম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাংলা ধারাবাহিকের খ্যাতনামা অভিনেত্রী ফুলকি তথা দিব্যানী মণ্ডল। বেলদার বুকে সিলভার হাউস জুয়েলার্সের আরও এক নতুন সংযোজন। জাঁকজমকপূর্ণ পরিবেশে উদ্বোধন হলো সংস্থার এক দ্বিতীয় মেগা শোরুম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিকের খ্যাতনামা অভিনেত্রী ফুলকি, যিনি তার উপস্থিতিতে অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করেন। অনুষ্ঠানের শুরুতে সিলভার হাউস জুয়েলার্স পরিবারের পক্ষ থেকে অভিনেত্রী ফুলকি তথা দিব্যানী মণ্ডলকে ফুলের তোড়া ও শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। এরপর শোরুমের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেত্রী ফুলকি এবং সিলভার হাউস জুয়েলার্সের কর্ণধার শিবু কর্মকারের মা অরুণা কর্মকার দেবী। উদ্বোধনের পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় নতুন শোরুমের পথ চলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শিবু কর্মকার এবং তার পরিবারের সদস্যরা। নতুন এই মেগা শোরুমে রূপো, সোনা এবং আধুনিক ডিজাইনে নিত্য নতুন গহনার বিশাল সম্ভার সাজিয়ে তোলা হয়েছে। ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধনে সব বয়সের ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বিশেষ সংগ্রহ। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, উৎসব কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য নানা ধরনের আকর্ষণীয় ডিজাইনের গয়না এখানে পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবের আমেজ। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য সাধারণ মানুষের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের প্রতিটি পর্ব সুন্দরভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা নতুন শোরুমের প্রশংসা করেন। সংস্থার কর্ণধার শিবু কর্মকার জানান, ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় তাদের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, আমরা সবসময় উন্নত মানের গহনা, সঠিক মূল্য এবং আন্তরিক পরিষেবা দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতে এই শোরুমকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। সকলকে আমাদের নতুন শোরুমে এসে নিত্য নতুন ডিজাইনের গহনা দেখার এবং কেনাকাটার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। বেলদায় সিলভার হাউস জুয়েলার্সের দ্বিতীয় মেগা শোরুমের উদ্বোধনের মধ্য দিয়ে সংস্থার নতুন যাত্রা শুরু হলো। আধুনিক পরিকাঠামো, উন্নত পরিষেবা এবং আকর্ষণীয় গহনার সম্ভার নিয়ে এই শোরুম খুব অল্প সময়ের মধ্যে ক্রেতাদের অন্যতম ভরসা ঠিকানা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। আমি তো একটা রিকোয়েস্ট করেছি, আমি বলেছি যে এত সুন্দর যে আমরা জুয়েলারি কালেকশনস দেখতে পাচ্ছি, তো এটা কেন শুধু বেলদা অবধি থাকবে, আমরা কেন আরও বাইরে শোরুম বলেছে হবে আজকে নিজে, কিন্তু এটা যত তাড়াতাড়ি সম্ভব, যত আমরা তাড়াতাড়ি যত জায়গায় পাবো। আমি কিন্তু খালি কলকাতার কথা বলছি না, আমি বলছি পুরো ওয়েস্ট বেঙ্গলের কথা। আমি এমন একদমই বলছি না যে খালি কলকাতাতে করো, আরও অনেক জায়গাতে। এখানে যেমনি এটা খুব ফেমাস হয়ে গেছে বেলদাতে, সেরকম অনেক জায়গা আছে, অনেক জায়গা। আমি নিজে মুর্শিদাবাদে খুলতে পারে, আমি খুব খুশি হব, তাহলে আমি নিজে যাব। তো আমি এটাই বলবো যে আমি সেকেন্ড শোরুমের ওপেনিংয়ে আসলাম, তো আমি চাই এটা শোরুম যেন আরও অনেক জায়গায় ওপেন হয়, যাতে সবাই স্পেশাল অকেশনে চলে আসতে পারে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে নিজের পছন্দর জুয়েলারি কিনতে। আর অবশ্যই যারা জুয়েলারি কিনতে সত্যিই ভালোবাসে, গয়না কিনতে খুব ভালোবাসে, অনেকের শখ হয় গয়না, তো তারা যেন অবশ্যই আসেন যে কোনো দিন। খুব সুন্দর কালেকশন, আমি নিজে পরেছি, আমার ছবিগুলো অসম্ভব সুন্দর এসছে, আমার গয়নাগুলো প্রচণ্ড সুন্দর ছিল। তো সবাই আসুক, নিজের পছন্দের গয়না কিনুক, আর আরও শোরুম এভাবে বাড়তে থাকুক, আমরা যাতে বাড়ি থেকে বেরিয়েই দেখতে পারি একটা শোরুম আছে। আমার তো পুরো ইচ্ছা আছে, যদি সবাই সাথ দেয় আর উপরওয়ালা সাথ দেয়, আমার কাস্টমাররা সাথ দেয়, গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে। আগামী 5 বছরের মধ্যে আমাদের যে বেলদা বাস স্ট্যান্ডের যে শোরুম আছে, সেখানে 9 ক্যারেট আছে, 14 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে এবং 22 ক্যারেটেরও কিছু কালেকশান আছে, প্লাস সিলভার কালেকশানটা ওখানে আছে। ওখানেও 22 ক্যারেটের টোটাল প্রোডাক্ট থাকবে।
আর এই শোরুমটা একটু বড় আছে বলে, প্লাস লিফট আছে, পার্কিং আছে, সেই জন্য আমরা এই একটু বড় প্যাসেজ নিয়ে এইটাতে করেছি। স্টেশন দিয়ে ঢুকে গেলেই ফার্স্ট যে রাস্তাটা, রোডটা, গলিটা এটাই। হ্যাঁ, এটার আমরা নাম দিয়েছি শোভা বাজার। এখন আমরা ফলকটা লাগাতে পারিনি, আমাদের এমএলএ সাহেবের টাইম নেই, সেজন্য ফলকটা লাগানো হবে। এটার এই মার্কেটটার নাম দেওয়া হবে শোভা বাজার, ঠিক আছে? এই এক সপ্তাহের মধ্যে ওই ফলকটা লাগানো হবে। এই মার্কেটটার নামই হবে শোভা বাজার, ঠিক আছে? আর হচ্ছে আগামী দিনে আরও সুন্দর করে আরও মানুষের কাছে পৌঁছে, এবং একটা জিনিস বলবো যে সোনা যখন আপনারা কিনবেন যে কোনো জায়গায় অন্তত জিএসটি বিলটা নেবেন, সরকারের জিএসটি বিলটা। নাহলে আপনারা সামান্য পয়সার জন্য জিএসটি বিলটা অনেকে নিতে চায় না গ্রাম বাংলাতে। হ্যাঁ, শহরতলিতে কিন্তু কেউ এই জিনিসটা নেই, গ্রাম বাংলা নিতে চায় না সামান্য পয়সার জন্য। কিন্তু ওই প্রোডাক্টটা যখন আপনি 10 বছর 20 বছর পরে এক্সচেঞ্জ করবেন, ভাঙবেন, তখন কিন্তু আপনার কেউ মূল্য দেবে না। আর একটা দোকান যে সারা জীবন থাকবে এমনটা নয়, কোনো কারণে সেই শোরুমের কোনো প্রবলেম হতে পারে। আপনি যখন মার্কেটে নিয়ে সেল করতে যাবেন কোনো ভ্যালু পাবেন না। আর ওই যে জিএসটি নাম্বার, এইচওআইডি নাম্বার, এখন যেটা 6 ডিজিট, 6 জুন থেকে শুরু করেছে সরকার, ওই প্রোডাক্টটা মানে জিএসটি সমেতই ওই প্রোডাক্টটা এইচওআইডি হয়। হ্যাঁ, আর ওই জিএসটি বিল যদি আপনারা না নেন, আর ওই আপনাদের যদি দোকানদাররা দেখিয়ে দেয় যে এইচওআইডি আছে, ওটা কিন্তু ফেক জিএসটি। সেই জন্য বলছি, সবাইকে বলছি, জিএসটি বিল অতি অবশ্যই নেবেন এবং প্রোডাক্টটা আপনাদের সুন্দর থাকবে। আর আমাদের এখানে তো আমরা 15 দিনের জন্য, 15 দিন যে কোনো কাস্টমার যদি বাড়িতে নিয়ে যেতে চায়, যদি অপছন্দ হয় আমরা এক্সচেঞ্জ করিয়ে দিই, ঠিক আছে? আমাদের এখানে সব কিছু ঠিক মানে একদম পরিষ্কারভাবে কাজ করে। আপনাদের চোখের সামনেই গালানো হবে, আপনাদের চোখের সামনেই টঞ্চ করা হবে, পার্সেন্টেজ দেখানো হবে, সেই হিসাবে দাম হবে। আমরা মেকিং চার্জও অনেকটা কম রেখেছি। রেটটাও আমরা পেপারের থেকে, প্রতিদিন পেপারের থেকে মিনিমাম কোনোদিন 4000, কোনোদিন 5000, কোনোদিন 6000 পর্যন্ত আমাদের ডিসকাউন্টেড। ডায়মন্ডের দাম হলো 50,000 টাকা। আপনি যেদিনকার রিটার্ন করবেন ওই দিন যদি দাম বাড়ে ডায়মন্ডের, তাহলে দাম বেশি পাবেন। ডায়মন্ডেরও দাম কমে বাড়ে, ঠিক আছে? বেশি পাবেন। আর ডায়মন্ডের প্রোডাক্ট হচ্ছে 18 ক্যারেটের হয়, 18 ক্যারেটের রেটেই আপনারা ওই দিন সেল করতে পারবেন। শুধু আপনাদের মানে জুয়েলারিতেও আপনাদের মেকিং চার্জ জিএসটি লস, ডায়মন্ডও শুধু অনলি ফর জিএসটি মেকিং চার্জ লস। আর আমাদের এই ওপেনিংয়ের জন্য আমরা ডায়মন্ডের মেকিং চার্জ রেখেছি, আপনারা যাই নেন না কেন, অনলি 1 রুপিস, 1 টাকা, শুধু এই ওপেনিংয়ের জন্য 10 দিন। আজকে 19 থেকে 29 তারিখ পর্যন্ত ডায়মন্ড জুয়েলারিতে 1 টাকা মেকিং চার্জ। আমি দর্শককে এটাই বলবো, দর্শককে, আর আমি দর্শককে বলবো কি, আগে দর্শকের আগে আমি যাকে বলার বলেছি, এবার শোরুম খুললে অবশ্যই আসতে হবে। আর যারা যারা বেলদাবাসী তাদেরকে বলবো, এত ভালোবাসা দিয়েছেন আমাকে, তাই জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। সবাই এত ভালোবাসা দিচ্ছে, আমি খুব ভালোভাবে কোঅপারেট করে আমরা সবাই একসাথে কাজ করেছি। খুব সুন্দর সুন্দর পোস্টার্সে অসম্ভব সুন্দর লাগছে আমাকে দেখতে, প্রত্যেকটা জুয়েলারি অসম্ভব সুন্দর। আর এখানে যারা যারা আছেন অবশ্যই বাড়ির একদম কাছে 2টো শোরুম, যার বাড়ির কাছে যেটা কাছে হবে চলে আসুন। আর অবশ্যই সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে না, আর যে বললো কি গিফটের কথা না দিলে চেয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার।